ছোট ছোট ভুলগুলোকে তুমি শুধরে দিয়েছো, ক্ষুদ্র আমায় তিলে তিলে বিশাল করেছো। শত যন্ত্রণা শত জ্বালাতন সয়েছো নীরবে, মমতারি পুষ্প হয়ে ভরেছো সৌরভে। আজ ভুলিনি কখনো ভুলবো না, তুমি শিক্ষা গুরু আমার। আজ এই দিনে দুটি চরণে সালাম হাজার হাজার। আজ ভুলিনি কখনো ভুলবো না, তুমি আর এক স্রষ্টা আমার। সোহাগে আদরে হৃদয় উজাড় করে দিয়েছো শিক্ষা জীবন গড়ার। বাবার শাসন আর মায়ের আদর তুমি করে নিয়েছো আপন। জ্ঞানের দুটি ছড়িয়ে তুমি দিয়েছো বদলে আমার ভুবন। আমার নাম জিনাতারা ইয়াসমিন, নিকনেম জেরিন। একাধারে গৃহিণী, আর একটা পরিচয় আছে ছোটোখাটো, প্রভাষক, ইসলামপুর সরকারি কলেজ। তারপরে বাসার কেয়ারটেকারও আমি, বাবুর্চিও আমি। তো অনেকগুলি পরিচয়ের সংমিশ্রণে আমি। তারপরেও আরও কিছু কথা আমার সম্বন্ধে থেকে যায়। নারীত্বের পূর্ণতায় 2 সন্তানের জননীও আমি। এরপর আসলে এতগুলো কথা বলার আরেকটা কারণ হলো, আরেকটা ছোট গল্প দিয়েই বলি। আমি কোথাও একটু পড়েছিলাম, মাছি তো একটা আসলে বিরক্তিকর প্রাণী, আমরা সবাই জানি। তো মাছি যদি কোনো ফলের বাটখারায় বা সবজির বাটখারায় বসে, সে তার ওজন হেরফের করতে পারে না। কিন্তু ওই একই মাছি যদি স্বর্ণের বাটখারায় বসে, যেটা দিয়ে স্বর্ণ মাপা হয়, সেই অংশে একবার যদি মাছি বসে, স্বর্ণের ওজন 20 থেকে 30 হাজার টাকা বেশি করে ফেলে। তো আমি সেই বন্ধুকে চাই, কারণ আমি স্বর্ণ, আমার বন্ধু মাছি হলেও যেন আমার ওজন বাড়ায়। আমি আজও সেই বন্ধুকে চাই, পূর্বেও সেই বন্ধুকেই চেয়েছিলাম। আমার বন্ধু যেন সবজির পাশে মাছি না হয়। বন্ধু বলতে যে শুধু আসলে ছেলে বন্ধুকেই বোঝায়, এগুলার মধ্যে থাকা ঠিক না। তো বরাবরই আসলে বন্ধুত্বের প্রোগ্রাম। আমি বলবো আমি সেই বন্ধুকেই চাই, যে বন্ধু আমি স্বর্ণের পাশে মাছি হয়ে ওজন বাড়াবে, আমার দাম কয়েকশো গুণ বাড়িয়ে দিবে। একটু ভাবতে সময় লাগবে, তারপর ভাবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আবার আসলে অনেক দীর্ঘক্ষণ পর আবার ফিরে আসার জন্য। এখন আসলে এত কথা আমি বলতে চাচ্ছি না, আমরা এখন আমাদের স্যারদের কথা শুনবো, স্মৃতিচারণমূলক কথা। আর এর সাথে আমার বন্ধুদেরকে বলবো, যারা ইচ্ছুক, বান্ধবীরা যারা ইচ্ছুক, রজনীগন্ধার স্টিক দিয়ে প্রত্যেকে বরণ করে নিতে পারো। ইচ্ছা করলে কয়েকজন বরণ করতে পারো, ইচ্ছা করলে এক ঝাঁক মিলে আরেক ঝাঁকেও বরণ করতে পারো। তোমাদের চয়েস ইজ ইয়োর্স। আর সে সাথে আমাদেরকে, আমরা টিচারদের ওইখানে চলে যাবো, একটা মাইকের ব্যবস্থা করতে বলছি। স্যাররা তাদের স্মৃতিচারণমূলক কথা বলবে। আমাদের ভুল ত্রুটি ভরা আয়োজনে স্যারদের কেমন লাগতেছে সেটা একটু বলবে। 2জন স্যারের কাছে গিয়েছিলাম, আমরা আসলে সবাইকেই চেয়েছিলাম আমাদের পাশে, কিন্তু আসলে সবার আন্তরিকতা, ইচ্ছাও ছিল। স্যাররা পুলকিতও হয়েছিল আমাদের অনেককে দেখে। আমাদের কয়েকজন বন্ধু গিয়েছিল। সেক্ষেত্রে আমাদের শাহজাহান স্যারকে আমরা বাসায় গিয়েছিলাম টাঙ্গাইলে, এবং ওরা ফেরার সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীনও হয়েছিল। কিন্তু স্যার তার মেয়ের বিয়ের কারণে বা পারিবারিক কোনো প্রোগ্রামের কারণে আসতে পারেনি। স্যারের খুব ইচ্ছা ছিল, এবং যে কয়েকজন স্যারের বাসায় আমরা গিয়েছি তারা বলেছে আমরা ইচ্ছা করলে ঝাঁকে ঝাঁকে গিয়ে মাঝে মাঝে তাদেরকে দেখে আসতে পারি, তারা খুব খুশি হবে। তো এই তথ্যটা দেওয়ার ছিল, যদি কখনো কোনো গ্রুপের মনে হয় যে এ স্যারের বাসায় গিয়ে স্যারকে একটু দেখে আসি, 1 ঘন্টা গল্প করে আসি, সেটা প্রত্যেকে করতে পারো। আমাদের সাধারণ স্যারে আসার কথা ছিল, স্যার আসেনি। আমাদের আরেকজন স্যার জহুরুল হক স্যার আসার কথা ছিল, স্যার বলেছিল স্যার যদি শরীরটা ভালো লাগে আসবে, হ্যাঁ, সেই জন্য আসেনি। তবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের নুসরাত জাহান রুনা ম্যাডামকে। ম্যাডাম আমাদের মাঝে এসেছেন, এটা আমাদের জন্য
খুবই গর্বের বিষয়। আমাদের প্রোগ্রামকে সমৃদ্ধ করেছেন, বহু গুণে আমরা সমৃদ্ধ হয়েছি ম্যাডামকে পেয়ে। আমরা এখন উসমান গনি স্যারের মুখে কিছু স্মৃতিচারকমূলক কথা শুনতে চাচ্ছি। আজকের 2002 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মহোদয় এবং অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় এবং আমার সহকর্মী বন্ধুগণ এবং আমার স্যার আছে শ্রদ্ধেয় স্যার আর আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ এত বৎসরে কত স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। তবে আমার একটা স্মৃতি, যখন আমি যোগদান করি তখন আমি লেখাপড়া শেষ করে বিএড কমপ্লিট করেই আমার আল্লাহ তাআলা এখানে রিজিক লিখেছিলেন, এখানেই যোগদান করি। সেই অবস্থায় এখনও আছি, এখন শেষ পর্যায়ে। আমার শ্রদ্ধেয় স্যার রশিদ স্যারের আমলে আমার নিয়োগ। তো ওই সময় আমি সহকারী প্রধান শিক্ষক ছিলেন আব্দুল সাত্তার স্যার। উনি খুব রসিক লোক ছিলেন। সে রসিকতার মাধ্যমে আমাদের কিন্তু ক্লাসে পাঠাইতেন। তার একটা ক্লাস ছিলেন, ওই আমার মনে পড়ে, এই সাইডে একটা বিল্ডিং ছিল, টিন সেট বিল্ডিং। ওই পূর্ব পাশে ওখানে ক্লাস 8B বি সেকশনের একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা ছিল আব্দুল সাত্তার স্যার। তো স্যার ইংরেজি পড়াইতেন, ইংরেজি সেকেন্ড পার্ট পড়াইতেন। তো সেই সময় ওই কয় তুমি এইটা পড়াও। ওই 2-3 দিন আমি ক্লাসে গেছি, তারপর স্যার কি বুঝতে পারছেন বুঝি না, কয় তুমি পড়াও সেইটা। তা আমি ক্লাসে পড়াইতেছি, দেখুন সেটা আমি টেন্স পড়াচ্ছি আর কি। তো এই সময় ওই সাবজেক্টের যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা জানো, এই বিষয়গুলো আমি আলোচনা করতেছিলাম। কোন সময় যে ওই হেড স্যার রশিদ স্যার ওই ক্লাসে পিছায় এসে বসে হয়েছে আমি তো জানি না। আমি যদি দেখতাম হয়তো বা আমি পড়াবো তো দূরের কথা, আমি তো কিছুই বলতে পারতাম না। পিছিয়ে আইসে সে বসে হয়েছে। তো আমি ওইভাবে খেয়াল করিনি, আমি বোটে অ্যাকচুয়ালি পড়াইতে এসেছি। তো যখন ক্লাস শেষ হয়ে গেছে তখন এই সুত করে বাইরে যাইতেছে, ছাত্ররা কয় স্যার বসে আসছিল এখানে। তখন আমার ফিলিং সৃষ্টি হয়েছে। এই আমার শিক্ষকতা জীবনের প্রথম শুরুতেই কিন্তু এটা একটা মানে এখনও মনে পড়ে আমার শিক্ষকতা লাইফ। যাই হোক, স্যারকে আমি আশীর্বাদ করি, সে বেহেশত নসিব হক করুক আল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো এই সিজনে খুব ব্যস্ততার মধ্যে তোমরা এই আমার প্রিয় ছাত্রীরা এত কঠিন পরিশ্রম করে একত্রিত হয়ে আমাদের যে স্মরণ করছো। অ্যাকচুয়ালি আমি লাইভে কালকে আমি বাসায় গিয়েও বলছি, তোমাদের ম্যাডামের সাথে আমি আলাপ করছি যে আসলে শিক্ষকতায় আমি এখনই সার্থকতা। গতকাল 2004 সালের পুনর্মিলনী ছিল, সেখানে আমি আসছি। তাই এসে আমি বাসায় গিয়ে কিন্তু আমি আলাপ করছি আমার পরিবার সবার সাথে যে শিক্ষকতার এখানেই কিন্তু সার্থকতা। আজকে আমার এরকম লাগতেছে যে আমার বয়সটা অনেক কমে গেছে। সত্যি আজকে তোমাদের অনুষ্ঠানে এসে আমার কিন্তু এরকম লাগছে, এত সুন্দর লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যায়। তা আমার স্নেহের ছাত্রী জেরিন, সে স্মৃতিচারণমূলক কিছু কথা বলতে বলছে, এটা আমার বড় স্মৃতি।
আর আমি তোমাদের শিক্ষক হিসাবে দিক নির্দেশনা দিব যে ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী, এখানে এই প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক ছাত্রছাত্রী অনেক বড় আসনে কিন্তু অধিষ্ঠিত। এখানে ঐতিহ্যবাহী কিন্তু কথাটা আমরা বলি। তো এই বাংলাদেশ ঐতিহ্যবাহী বিদ্যালয়, এই বিদ্যালয়ের আমি ক্লাসে গেলে পরে এখন দেখা যায় অনেক ছাত্রছাত্রী বলে যে স্যার আপনার কাছে আমার মা পড়তো, আমার বাবা পড়তো, আমার চাচা পড়তো। এই কথাগুলো যখন বলি তখন আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রাণটা ভরে যায়। তো আমি তোমাদের একটু রিকোয়েস্টই করব, তো এখন তোমরা অনেকেই অভিভাবক হয়েছো, এই স্কুলে তোমাদের সন্তানাদি পড়ে, সেই আলোকে তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি শিক্ষা ভালোভাবে গ্রহণ করতে হইলে পরে একজনের সমন্বয় হয় না, ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনজনের সমন্বয়ে কিন্তু একটা প্রতিষ্ঠিত একটু ছেলে হয়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তোমাদের ছেলে মেয়ে যারা আছে তোমরা সজাগ থাকবা, আমাদেরও স্মরণ করবা, একটু খোঁজ খবর নিবা, এটাই আমার অনুরোধ। আমি পুনরায় তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর এইখানে আসলে প্রোগ্রামটা আমরা কিছু ছেলে মানুষই করে ফেলেছি। ওই যে বললাম না, স্কুলে আসছি, এখন ম্যাচুরিটি থেকে বাল্যকালে ফিরে গেছি, শুধু ভুল আর ভুল, ভুলে ভরা। তো আসলে প্রোগ্রাম প্ল্যানেও যথেষ্ট ভুল সম্বলিত প্রোগ্রাম পরিচালনা করতে হচ্ছে। তো মাঝে আসলে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কয়েকটা স্যারের সাথে কথা বলবো, তারপর আমরা একটু যারা প্রয়াত শিক্ষার্থী এবং শিক্ষক তাদের জন্য নীরবতা পালন করব। এর মাঝেও প্রোটোকল যেহেতু ভেঙেইছি, আসলে প্রোটোকলটা হলো ছোট থেকে উপরের দিকের আসা। হ্যাঁ, এই প্রোটোকলটা আমি জানি, যেহেতু সঞ্চালনায় আমি, দোষটা আমার উপর বর্তাবে, আমি দোষটাকে একটু ঝেড়ে নিলাম। তো মাঝে মাঝে আমরা শিক্ষার্থীদেরও মাইকটা নিচে দিয়ে দিব, তারাও তাদের পরিচয়টা দিবে। আমি যেমন করে পরিচয় দিছি সেভাবেও দিতে পারো, স্মার্টলি, আমার চেয়ে বেশি স্মার্টলি দিতে পারো, শুধু নিজের নামটাও বলতে পারো, কিছু গল্পও আমরা করব। হ্যাঁ, ধৈর্য ধরে একটু থাকো। মানে এলোমেলো হয়েছে সেই জন্য আমি দুঃখিত, প্রোটোকল মেনটেন হচ্ছে না, এই আর কি। আমরা এখন অনুকূল চন্দ্র দে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যারের কিছু অনুভূতির কথা শুনতে চাই। 2002 বেস আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি জনাব মেহেদী হাসান মিলন সাহেব, অত্র বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রুহুল আমিন মিলন সাহেব, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুমনুর করিম এবং প্রাক্তন এবং বর্তমান সহকর্মীবৃন্দ এবং আমার আদরের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে জানাচ্ছি আমার নমস্কার। আসলে পুনর্মিলনটা হলো ছাত্র শিক্ষক, এটা পুরো জীবনে এটা একটা সেতুবন্ধন, এটা থাকবেই। এটা আবহমানকাল থেকে চলে আসছে, বর্তমানে এখনও চলবে, ভবিষ্যতেও থাকবে। এই যে একটা ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক, আজকে 2002 থেকে আজকে 2025-এ আমরা পদার্পণ করেছি। অনেক মুখ তাদেরকে দেখেছে কী অবস্থায় তখন সেদিন, আজকে আবার সেই মুখগুলাকে নতুন অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। আমি মনে করি একটা শিক্ষকের এইটাই জীবনের তার বড় সার্থকতা, যে ছাত্ররা স্যারদের স্মরণ করছে এবং স্যারদের সাথে খোলামেলা কথা হচ্ছে এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রাণ খুলে কিছু কথা আমাদের সাথে বলতে পারছে। এর থেকে আমার মনে হয় আর বড় কিছু পাওয়ার মতো কিছু নেই। আমার জীবনে মনে হইতেছে এটা বড় একটা সার্থকতা। আমি আরও কিছু অনুভূতির কথা মনে করছি। যারা স্কুল জীবনের ম্যানেজিং কমিটিতে ছিল, আমাদের শিক্ষক মহোদয় ছিল, যারা আমাদের ছেড়ে ইহলোক থেকে পরলোকে চলে গেছে, আমি তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করছি। এবং আমরা এটাই চাই যে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হয়তো আমি থাকবো না, হয়তো আমার চাকরির 2.5 বছর বা 2 বছর 6 মাস আছে, আরও কোনো স্যার অনেক বেশি আছে, হয়তো আরও কোনো স্যারে হয়তো কমও থাকতে পারে, কিন্তু চলে যাবে। কিন্তু এই স্মৃতিগুলা কিন্তু মুছে যাবে না কোনো দিন। এই স্মৃতি চিরজীবন মানে অন্তরে গাঁথা থাকবে। এই যে আমি আজকে যে
তোমাদের যে অবস্থা দেখতে পারতেছে, এই দেখেছি 2002-এ বা 2000 মনে করো তারও আগে, হয়তো তোমরা 6-এ তখন ভর্তি হয়েছ, তারপর আইসা তোমরা পরীক্ষা দিলে 2002 এসএসসিতে। তো এই যে একটা দীর্ঘ সময়, এখন যে বর্তমান দুনিয়া চলছে, কে কখন চলে যাইতেছে কোনো হিসাব নাই, কারো মৃত্যু কখন হবে কোনো কিছু লেখা নাই, কিন্তু এই স্মৃতিগুলা জীবনে থাকবে, এটা চিরজীবন চলবে। আমার স্মৃতির কথা আমার একটু মনে আছে, সেটা হলো আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, ওনার আমলে আমার নিয়োগ। ওনার দুইটা গুণ ছিল, যদি উনি বেশি রেগে যেতেন তাহলে দেখা যেত উনি খুব শান্তশিষ্ট হয়ে গেছেন, আবার যদি রাখতো তখন কিছু বলা যাইত না ওনাকে, মানে দেখা যেত, আমি টিচার হিসাবে আমি যতটুকু জানি, উনি স্কুলে আসছে হয়তো কোনো কোনো সময় দেখা গেছে 2-1 দিন মিস করছে, কিন্তু যখন যেদিন আসছে পুরা স্কুল ঠিক, ছাত্র কি শিক্ষক সবাই একটা এর মধ্যে কিভাবে কে কার কাজকর্ম করবে, কোথায় যাবে, দেখা যাইতেছে জোসমান গনি স্যার বলে গেলে একটু আগে, ক্লাস আমরা নিতেছি, স্যার কোন দিক দিয়ে চলে গেছে, কোন দিক দিয়ে দেখতেছে, আমরা টেরই পাই নাই। পরে হয়তো ছাত্ররা বলতেছে স্যার স্যার কিন্তু স্যার আসছিল, এসে দেখে গেল, কিন্তু আমি দেখুক স্যার, এটা কোনো ব্যাপার না, কারণ আমার কাজটা আমি করতেছি, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি, স্যার আসতেই পারে, সেটা সে প্রতিষ্ঠান দেখতেই পারে। তো এই কথাগুলো আমার আসলে মনে থাকবে আমি যতদিন জীবিত থাকব। আর তোমাদের কথা তো এটা বলার মতো না, আসলে এটা অন্তরে গাঁথা থাকবে, আমি যতদিন জীবিত থাকব। আমার জন্য তোমরা দোয়া করবে, তোমাদের জন্য দোয়া থাকবে আমার, তোমাদের প্রতি থাকলে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আদর। আমি আর বেশি কথা বলতে চাই না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন আসলে স্যারদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাইকটা আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, একটা টেবিলের কয়েকটা বন্ধুর সাথে আমরা একটু পরিচিত হয়ে আসি। আসলে ছোট্টবেলা তো নিজের পরিচয়টা দেওয়া হয়নি, ভয়েই কাঁপতাম স্যারদের সাথে নামটা বলতে, মানে আমি যে কে সে বলতেই তো আমরা আসলে প্রত্যেকেই ভয়ে ছিলাম। তো আজকে অন্তত সাহস করে নামটা বলে যাও, স্যাররাও যেন একটু বুঝতে পারে তারা পিঠায় কি তৈরি করেছে। মাইকটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আমি ওই পাশের সারিতে টেবিলে দিয়ে দিচ্ছি, ওই পাশের সারি থেকে শুরু করা হোক। কার কোনো আপত্তি আছে? আমি 2002 ব্যাচের একজন গরিবিত স্টুডেন্ট, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আর কর্ম যেহেতু করছি, আমি একটা প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ টেক্সটাইল মন্ডল গ্রুপ। আর ব্যক্তিগত হিসাবে আমার 2টি ছেলে, এই পর্যন্ত আমি আর বেশি কিছু বলতে পারলাম না। একটা বউ যে ছিল, একটা ছিল, আরেকটা আছে। ও সেটার কথা একটু বলে যান। আসলে ওটা আমি বেশি কিছু বলতে পারবো না। আমি আব্দুল আজিজ সুমন, আমি 2002 ব্যাচে এখানে কমার্স গ্রুপ থেকে এসএসসি পাস করছি। আমি ব্যক্তিগত বিবাহিত, আমার একটা মেয়ে আছে, আর আমি একটা জবে আছি এনজিওতে অ্যাকাউন্টেন্ট হিসেবে। বিবাহ তাহলে 2 ভাবে হয়, ব্যক্তিগত আর পারিবারিক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ নোমানি, 2002 বর্ষের আমি বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি আছি প্রাইভেট একটা কোম্পানিতে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ হাসান মানবিক বিভাগে থেকে 2002 সালে এসএসসি পাস করেছি এখান থেকে, এবং আমি একজন সহকারী শিক্ষক আব্দুল হামিদ খান উচ্চ বিদ্যালয়, এবং এখানে আরও বেশি। ধন্যবাদ। 2002 বর্ষের শিক্ষার্থী কমার্স থেকে, আমি কোম্পানিতে জব করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার গ্রামের বাড়ি চর্ষি কান্দারপাড়া। আমি 2002 সালে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখা হইতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমি বর্তমানে পিডিবিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আমার পোস্টিং জামালপুরে। আমার এক ছেলে এক মেয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ জামালপুরের বর্তমান প্রাণ রুহুল আমিন মিলন ভাই, সেই সাথে আরও একজন মিলন ভাই, এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সেই সাথে
আমার সহপাঠীবৃন্দ, সবাইকে আমার অন্তিম শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একটু সময় নিব। আমি প্রথমেই আমাদের প্রধান অতিথি আমাদের স্যারদের কাছে ক্ষমা চেয়ে নিব আমাদের অনুষ্ঠানের একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে। বেসিক্যালি অনুষ্ঠানটা আগে গ্রন্থনা করতে হয়, দেন সেটা উপস্থাপনা করতে হয় গ্রন্থনা অনুযায়ী, এবং স্টেজে দুজন থাকার কথা, এর বেশি থাকার কথা না। আমাকে ডাকলে আমি যাব, আমার কোনো পারফরমেন্স করার ইচ্ছে থাকলে আমি নাম লেখাবো। তো এখানে একটু ভুল ত্রুটি হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, আমি ক্ষমাটা এই জন্য নিয়েছি যাতে পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান অর্গানাইজ করতে আমরা এই ভুল ত্রুটিগুলো শুধরিয়ে আরও ভালোভাবে অর্গানাইজ করতে পারি। যেমন অতিথি কখনোই মঞ্চে থেকে তার চেয়ার থেকে উঠে গিয়ে ফুল বা ফেস্ট নেবে না। অতিথির জায়গায় থাকবে, আমরা তাদের সসম্মানে তাদের আসনে গিয়ে আমরা তাদেরকে অলঙ্কৃত করব, সেটা হোক ক্রেস্ট, ফুল, হোয়াট এভার ইট ইজ। সো এই জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী, এটা হয়তো একটু অর্গানাইজ ভুল হয়ে গেছে। এবং এই টেবিলটা আরও 3 ফিট দূরে হওয়ার কথা ছিল। টেবিলটা 3 ফিট দূরে হলে আমরা খুব সাদরে সবার কাছে যেতে পারতাম, আমরা সুন্দর করে এটা বরণ করে দিতে পারতাম। আরেকটা প্রবলেম হয়েছে নাস্তার প্রবলেমটা। নাস্তাটা আসলে কোনো অর্গানাইজ করার কিছু নাই। যখন যে বন্ধু আসবে, বন্ধু নাস্তা করো, আজকে তো সবাই চিল, নাস্তা করো, নাস্তা টেবিলে খেতে হবে এমন কিছু না, আসছে আগে নাস্তা করো। এইখানে ভুল ত্রুটি হয়ে গেছে। এখনও সময় আছে। আমি বলবো বাকি যে সময়টা আছে, 2 জন স্টেজে থাকো, একজন বন্ধু একজন বান্ধবী, প্রাণবন্ত একটা উপস্থাপনা করো। প্রয়োজনে যদি সহযোগিতা লাগো বলো, কারণ একটু পাঙ্কা পাতা আমি করে আসি, আমি মিডিয়ার লোক, আমি এখনও করি। সো এটা কোনো বিষয় না, একটু হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আমি আমাদের শিক্ষক এবং অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে ভুল ত্রুটি হয়ে গেছে। আপনারা বলবেন না, বাট ভুল ত্রুটি হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, এখন পরিচয়, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পরিচয় দেওয়ার খুব একটা কিছু নাই। স্মৃতিচারণ যদি অনুমতি দেওয়া হয় তাই বলতে পারি, আদারওয়াইজ জন্য আবার সময় দেওয়া হবে। তো পরিচয় আমার দেওয়ার তেমন কিছু নাই। আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে লেখাপড়ায় শিখিয়েছেন। আমি আশেক মাহমুদ ক্রস করার পরে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি গ্রামীণ ফোন, নকিয়ায়, বাংলাদেশের মোস্ট টেলিকম কোম্পানিতে আমি মোর দেন 18 ইয়ার্স জব করছি। বর্তমানে আমি ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি, দেশ এবং বিদেশ 2 জায়গাতেই। বেসিক্যালি আইটি রিলেটেড সারা ওয়ার্ল্ড যে প্রোডাক্টে চলতেছে, স্মার্টফোন, ল্যাপটপ এবং আদার্স আইটি টেলিকম প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর উপরে আমি বিজনেস করতেছি। বলতে পারেন আমি একজন ছোটোখাটো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। আর আমার নাম শুরুতেই বলছি মোহাম্মদ আলফাজউদ্দিন। আর এই আমার পরিচয়, বাকিটা সামনে ছিল হবে ইনশাল্লাহ। এরপরে আমি এখন যেটা বলবো, আমাদের যতগুলো ব্যাচ পার্টি দিতেই হবে এখানে, কারণ হলো এখানে যদিও ভেদাভেদ নেই, আমি আমার বন্ধুকে সম্মান করলে সে কিন্তু আমাকে সম্মান করবে। তো আমার মনে হয় যে তার জন্য আসলে আলাদা কিছু একটা দরকার ছিল, এটা হয়তো স্কিপ করা হয়ে গেছে। এখন কেউ কিছু মনে করো না, কারণ সবাই এখানে সবাইকে সম্মান করবে, সেটাও ঠিক আছে, কিন্তু তারপরেও তার অন্তত একটা আলাদা কিছু দরকার ছিল আজকে, এটা মনে হয় স্কিপ হয়ে গেছে। তো পরবর্তীতে আমি আমার রাশেদকে বন্ধুকে দিচ্ছি ওর কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং সম্মানিত শিক্ষক বৃন্দ সহ আমাদের সহপাঠী যারা রয়েছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি রাশেদুল হাসান, আমি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে 2002 ব্যাচে ছিলাম। এরপরে আশিক মাহমুদ কলেজে পড়াশোনা করেছি। এরপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। এরপরে প্রথম চাকরি শুরু করেছিলাম বাংলাদেশ কৃষি ব্যাংকে, সেখানে 1 মাস 21 দিনের মতো চাকরি করে ছেড়ে দিই। এরপরে 31তম বিসিএসে আমি বিশেষ কৃষি ক্যাডারে যোগদান করেছিলাম। পরবর্তীতে 33তম বিসিএসে বিশেষ প্রশাসন ক্যাডারে যোগদান করি এবং সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঝালকাঠি বরগুনায় কাজ করেছি। এরপরে সহকারী কমিশনার ভূমি হিসাবে শেরপুরে ঝিনাইগাতি উপজেলায় ছিলাম। পরবর্তীতে আমাদের যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে, সেটার জন্য আমি ক্যাম্প ইনচার্জ হিসেবে কক্সবাজারের বেশ কয়েকটা ক্যাম্পে ক্যাম্প ইনচার্জের দায়িত্ব পালন করি। পরবর্তীতে আবার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুড়িগ্রাম সদর এবং পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় কাজ করেছি। এরপরে নওগাঁ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি আইসিটি ডিভিশনের অ্যাসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। এইটুকুই মোটামুটি আমার পরিচয়। আর আমি বিবাহিত, আমার মিসেসও ব্যক্তিগত না পারিবারিক, আমি কোনোটাই বলি নাই। হ্যাঁ, সে বিশেষ 38তম বিশেষে স্বাস্থ্য ক্যাডারে রয়েছে, ঢাকা মেডিকেলে রয়েছে এবং আমি আমার একজন কন্যা সন্তান রয়েছে। তো সুযোগ পেলে আবারও কথা হবে, পরিচয় করবো। আমি এখানে শেষ করছি এবং যারা আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।
আমি জিয়াউল হক, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের 2002 ব্যাচ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিলাম। আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট র্যাঙ্কে কর্মরত আছি। বর্তমানে রাজশাহী ট্রেনিং সেন্টারে আছি। এই বলে আমি আমার পরিচয় শেষ করছি। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয় 2002 ব্যাচ। আমার বড় পরিচয় হলো বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে যে পাশ করতে পারছি, এটাই হলো বড় একটা পরিচয়। দক্ষিণ জামালপুরে ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আসলে 2002 যে সময় পড়তাম, তখন এই জামালপুরে একটাই বড় প্রতিষ্ঠান ছিল, সেটা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। আজকে হয়তো আমরা সব বন্ধুরা মিলে ধরে চেষ্টা করবো এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের জন্য কিছু করার জন্য। আমরা যে সময় পড়তাম তখন জেলা স্কুল, হাসিল স্কুল, এগুলো কোনো স্কুলের নাম ছিল না, একটাই নাম ছিল, সেটা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। আমি সব বন্ধুদের অনুরোধ করবো আমাদের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হিসেবে থাকে, এটা সবার বন্ধুদের আমি কামনা করতেছি এই স্কুলটার প্রতি সবার নজর রাখা। আর আমার ব্যক্তিগত পরিচয় হলো আমি একজন ফার্মাসিস্ট। আমি নিজেই একটা প্রতিষ্ঠান করে করছি, আমার প্রতিষ্ঠান সারা মেডিকেল হল, হাজিপুর বাজার, জামালপুর। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মনিরুজ্জামান। আমি উচ্চ বিদ্যালয় 2002 ব্যাচের ছাত্র। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। যাই হোক, আসলে গান শুনেছিলাম যে আইতবে সখাচরি হাতে হাত ধরাধরি, তো প্রোগ্রামে এসে মনে হলো আইতবে সখাচরি ভুল সব ধরি ধরি, মানে এটাই চলছে। যাই হোক, তারপরেও তো ভুল ভুল যদি ঠিক হয়ে যায়, আমি তো পরিপূর্ণ মানুষ হতে পারবো। ধন্যবাদ সেই বন্ধুদের যারা ভুল ধরাইতে শিখিতেছে। যাই হোক, এখন আবার আমরা স্যারদের কাছে চলে আসি। এখন আমাদের মাঝে কথা বলবেন আব্দুল ওয়াদুদ স্যার। স্যার প্লিজ, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেহেদি হাসান মিলন ভাই এবং অত্র বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন মিলন, আর এখানে মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী, সাবেক এবং বর্তমান সহকর্মীবৃন্দ, আর তোমরা যারা মঞ্চে উপবিষ্ট আছো, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে তোমাদের এই আয়োজনে আমরা খুব আনন্দিত হয়েছি, খুব শান্তি পেয়েছি। এইভাবে যদি এই যে শতবর্ষ পালন হয়ে গেল, সেই শতবর্ষকে উদ্দেশ্য করে তাকে পুঁজি করে আজ যে তোমরা যে আয়োজন করেছো, এতে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। তোমরা এখন বড় হয়েছ, সবাই কর্মজীবী, সবারই বিভিন্ন জায়গায় আসো, তারপরেও গ্রামে বছরে 2-1 চলে আসো। কিন্তু গ্রামের যে প্রতিষ্ঠানটি আছে, তোমরা যে লেখাপড়া করে গেছো, তোমাদের ভাই ভাতিজা, তোমাদের সন্তানেরা যারা আছে, এই বিদ্যালয়টা সুষ্ঠুভাবে চলতেছে কিনা খোঁজখবর রাখবে ইনশাল্লাহ। আর তোমাদের পদচারণায় আমাদের বিদ্যালয় আরও উত্তরোত্তর উন্নতি হোক, এই শুভকামনায় সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত একটা স্মৃতি আসলে বলতে চাচ্ছি না, তোমাদেরকে ভাবতে বাধ্য করতেছি যে নিজেদের ভিতরে কিছু স্মৃতি আছে, সেগুলো ভাবতে থাকো, পরে হয়তো আবার মাইক যাবে, বলতে পারো। আমি স্কুলকে আসলে মিস করি, সেই বিষয়টা একটু আসলে না বললেই নয়। আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি জীববিজ্ঞান পরীক্ষা দিচ্ছি। স্কুলে যখন এসএসসি পরীক্ষা হয়েছিল, জীববিজ্ঞান পরীক্ষাটা আমার ভয়াবহ খারাপ হয়েছিল। সেই সময় আমি আমার নানুর কাছে মানুষ হয়েছি, এটা প্রত্যেকেই জানে। সেই সুবাদে স্কুলের নাতি ছাত্র আমি, আমার মা স্কুলের শিক্ষার্থী, আমিও স্কুলের শিক্ষার্থী। তো আমি জীববিজ্ঞান পরীক্ষাটা এত বেশি মিস করি, যখন জীববিজ্ঞানটা পড়তাম তখন দেখতাম সজীব সব পেজ দাগায় রাখছে। তো আমি ভাবতাম সজীব তো শেষ, সব পড়ে ফেলছে, কিন্তু আমি বাসায় যাই আর পড়তাম না, এতটা অলস। প্রতিদিন দেখতাম সজীব খালি এসে দেখাইতো, এই যে সব পড়ছি, সব দাগানো। খুব ভয় পাইতাম, সজীব তো সব শেষ, আমি তো পারি না। আমাদের মধ্যে সজল ছিল, ও একই, মানে সব পড়ে শেষ। তো দেখে রাখতাম। তো যথারীতি যাই হলো অলসতার ফল, জীববিজ্ঞান পরীক্ষাটা ভয়াবহ খারাপ হলো, মানে এত খারাপ হলো, এবং ওই পরীক্ষাটা আমি এত ভীত সন্ত্রস্ত ছিলাম। আজও আমি স্বপ্ন দেখলে সেই পরীক্ষাটাকে স্বপ্নে দেখি, সেই ক্লাসটাকে স্বপ্নে দেখি, এবং তখনও দেখি মানে খুব কোনো বিষয়ে আপসেট হলে তখন দেখি যে আমি জীববিজ্ঞান পরীক্ষায় কিছু লিখতেই পারতেছি না। যদি আমি কাভার আপ করছি, পরীক্ষাটা রেজাল্টও ভালো হয়েছে, কিন্তু ওই ভীতিটা আজও আমাকে টানে, এই স্কুলটা আমাকে টানে, ওই ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চে বসে আমি সেই ভয়টা পেয়েছিলাম, সেটা আমাকে টানে। এটা হলো আবেগ, স্কুল সংশ্লিষ্ট আবেগ।
আমি আসলে কিছু করতে পারবো কিনা কোনোদিন জানি না, সেই সামর্থ্য আল্লাহ সময় দিবে কিনা জানি না, তবে যদি সামর্থ্য সুযোগ কখনো আসে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা আবার স্যারদের কাছে চলে যাব। আমরা এখন আমাদের সবার প্রিয় বিজ্ঞানের ছাত্রদের অবশ্যই প্রিয় মোহাম্মদ আমির আলী স্যারের কাছে চলে যাব তার কিছু মূল্যবান কথা শোনার জন্য। 2002 সালে এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আজকের প্রধান অতিথি দুইজনের নামই মিলন, একজন মানে ম্যানেজিং কমিটির সভাপতি আর একজন এই অনুষ্ঠান সভাপতি। দুজনেই ইনশাল্লাহ আমার ছাত্র এবং মানে বেশ ছাত্র আর কি। হ্যাঁ, তো আমরা একটা স্মৃতি এইটুকু, সেটা হলো যে অনেক ছাত্রছাত্রী ভয়ে পলায় যায়, অনেক ছাত্রছাত্রী আগ্রহ করে যদি কোথাও কোনোভাবে দেখে যে আমির স্যার আসতেছে তাহলে মানে যায় সালাম সেও সালাম করে বা এমনিও করে মুসাফ করে বা করে বিভিন্নভাবে। এই সম্মানটা অত্যন্ত মানে দামি এবং এটা মাঝে মাঝে মনে করি বা স্মরণ করি। তো এই যে রাশেদ যে বক্তব্যটা দিল, এও কিন্তু আমার প্রিয় ছাত্র। তো ওর একটা আছে আমার স্মৃতি, সেটা হলো যে আমি বিজ্ঞানের সাবজেক্টগুলি বেশি নিতাম, বিশেষ করে পদার্থবিজ্ঞান আর গণিত। তো ওরে আমি আলাদাভাবে পাইছি এইটুকু, সেটা হলো যে অন্যান্য ছাত্রছাত্রী বোঝে না বা আমার কাছে আসে বা প্রাইভেট পড়ছে বা এমনিও সচরাচর আসে পরামর্শ নেওয়ার জন্য, ও আসছে কিন্তু ও ব্যতিক্রম কম আসছে। এবং ওই একমাত্র আমি যেটা অনেক ছাত্রছাত্রীর পরামর্শ দিছি বা সাজেস্ট করছি যে ছাত্র হলো আমার রাসেল। কারণ হলো যে ও এমনই পড়া পড়ে, এটা রেকর্ড ব্রেক। আমি আমার এই শিক্ষকতা জীবনে এত পড়া ছাত্র আমি পাই নাই। যেদিন যে কথাটা বললো, ওই যে সজীব আছে বা আরও ছাত্রছাত্রী আছে, ওরা পড়ছে বেশি পড়ছে কিন্তু ফল ওইভাবে হয়তো আসে নাই। আর ওরটা মানে অনেক সাকসেসফুল। হ্যাঁ, তারপরে বোধ হয় যে মতি মাস্টার ছেলে কি সে নাকি নাম, হ্যাঁ এই গ্রুপের নাম নাকি পরে মোটামুটি প্রতিকূলতার মধ্যে লেখাপড়া করেও মানে সাকসেসফুল হয়েছে। এরকম আরও ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, এটা সব স্মৃতি তো আর ওইভাবে হবে না। তো তোমাদের এই কর্ম মানে এই অনুষ্ঠানটা জমানোর জন্য যে পরিশ্রমটা তোমরা করছো, এটা আসলে কি বলবো, এটা করে বলা মানে শেষ করা যাবে না। খুবই আমরা আনন্দিত, উৎফুল্লিত এবং মানে দোয়া করি ইনশাল্লাহ মানে যদি তোমরা পারো, হয়তো সামনে আরও যেটা বললো ভুলভ্রান্তি কিছু হয়তো থাকতেই পারে। হ্যাঁ, যেমন আমার বাসায় যে চিঠিটা প্রথম পাঠায় রাইতে সজীব আর আফজাল যায় সালেহ আহমেদ, এরা যায় কল দিছে, কল দিলে ধরছি, ধরার পরে তো আমি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়বো। রাত বোধহয় অনেকটা 10:30 বা 11টা হবে। পরে বললো যে স্যার এইরকম আমরা যে আসছি 2002 গ্রুপের স্টুডেন্ট, নাম কি মানে বললো, পরিচয় দিল যে রাজীব আর সালেহ আহমেদ। পরে আমি বাইরে হয়ে আসলাম, আসার পরে মানে ওদের সঙ্গে কথাবার্তা হইলো এবং একটা চিঠি ধরাই দিল। হ্যাঁ, চিঠিটা নিজে খামের উপরে যখন আলোতে গেলাম, এখন তো বয়স হয়ে গেছে কমই দেখি, আলোতে যখন যাই দেখি যে আবুল কাসেম নাম, স্যার আবুল কাসেম স্যার। তো আমি কোনো যে এত বড় একটা ভুল করলো। যাক, আমার মেয়ে বললো যে এটা মানে মেয়েই দেখে বললো যে তোমার তোর নাম না এটা। হ্যাঁ, পরে বললাম যে এটা ওই যে কাসেম স্যারের নাম। যাই হোক, পরের দিন বোধহয় ঈদের আগের দিন সম্ভবত যেদিন গেছিলাম আমার বাসায়, তখন আমি ব্যস্ত, এখনও ব্যস্ত, আমি আমার পরিবার অসুস্থ, তো ওইটাতে সময় দিতে হইতেছে। হ্যাঁ, বা আমি খুব মানসিকভাবে আছি, চাপে আছি। তারপরেও তোমাদের সারা দেওয়ার জন্য যে আছি আলহামদুলিল্লাহ হলো। এই যে আমার সাইডে আছে নুসরত ম্যাডাম। হ্যাঁ, তোমাদের এত যেটা আমি বিশ্লেষই করতে পারতেছি না যে উনি এখানে উপস্থিত হবেন, হয় না, কারোর সাথে দেখাও করে না বা করে না। তোমরা সাধ্য বানায় আনতেছো, ইনশাল্লাহ আরো আগে বা ভালো হবে। ধন্যবাদ সবাইকে, দোয়া করি তোমরা ভবিষ্যৎ মানে তোমাদের সাকসেসফুল হবে।
যে লেখক গল্প লেখে সেও ছলনার আশ্রয় নেয়, কিন্তু আমরা মজা করে পড়ি। ছলনা না করলে আমরা পড়তেই চাই না। সফলতা আসলে চেষ্টা সবারই থাকে, কিন্তু যে পৌঁছাতে পারে তারটাই শুধু গল্প তৈরি হয়, বাকিদেরটা আর গল্প তৈরি হয় না। বাকিরা এমনিতেও পিছুতে থাকে, পিছু হয়ে রয়ে যায়। তবে আসলে বন্ধুত্বের মধ্যে এগুলো ভেদাভেদ না। আমাদের রাশেদ তো আমি কখনো ওরে বই থেকে চোখ তুলতেই দেখিনি, এই প্রথম তাকাইতে দেখতেছি। এই প্রথম রাশেদকে দেখতেছি অন্য কিছু দেখতেছে। ও তো অলওয়েজ দেখতাম বইয়ের দিক তাকায় থাকতো, বইগুলো চাপকে থাকতো। তাহলে ও ভালো হবে নাকি আমি ভালো হবো? আমি তো অলস। আর স্যারের কথা বলি, স্যারকে ওই ভুলটা ধরার পরেই আমি সহ আর কয়েকজন গিয়েছিলাম স্যারের কাছে ক্ষমা চেয়ে চিঠিটা চেঞ্জ করতে। যাই হোক, ধন্যবাদ সব কিছু মিলিয়ে। এখন আমরা আমাদের আরেকজন স্যারের কাছে চলে যাই। আমাদের আরেকজন প্রিয় স্যার, বিজ্ঞানের স্যার কৃষ্ণ ধনধর স্যারের কাছে চলে যেতে চাচ্ছি তার মূল্যবান কিছু কথা শোনার জন্য। এটাই আমার আনন্দ, আমার আর কোনো কিছু আনন্দ না। এটাই তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটাই আমার আনন্দ। এই পর্যন্তই আমার কথা। আমাদেরকে যে সময়টা দিচ্ছে, আমাদের মধ্যে ধৈর্য ধরে এই বিরক্তিকর প্রোগ্রামটা উপভোগ করছে, সেজন্য তাদের জন্য একটা করজোড়ে হাততালি। আসলে তারা সব সময় ব্যস্ত থাকে। আর আমাদের বর্তমান কলেজের সভাপতি মিলন ভাই, উনি তো আসলে অনেক ব্যস্ত, তারপরে আমাদের তার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দিচ্ছে। তার কাছে আমরা কৃতজ্ঞ, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের আবার একটু শিক্ষার্থীদের মাঝে চলে যাব, মাইকটা শিক্ষার্থীদের মাঝে চলে যাবে। আবার কিছু কথা শুনে আবার কিছু প্রিয় স্যার ম্যাডামদের কাছে চলে আসব। আমি মোহাম্মদ সোহেল রানা, আমি পূর্ব কলকাতা। আমি বর্তমানে প্রভাষক হিসাবে শ্রীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আছি কর্মরত। কাশিম স্যারের বাড়ির পাশে। স্যারের সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়। আর আমার এক মেয়ে, এই তো আমার পরিচয় মোটামুটি। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, আমার গ্রাম কোটামণি। আমি বাংলাদেশ বেতার ময়মনসিংহে জব করি, আমার ওয়াইফও বাংলাদেশ বেতার ময়মনসিংহে জব করে। আর আমি প্রকৌশল শাখায় আছি, আর আমার ওয়াইফ আছে বার্তা শাখায়। আমার একটি ছেলে একটি মেয়ে, আর এটাই আমার পরিচয়। আমার জন্য দোয়া করবেন। উপস্থিত বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধু বান্ধবী, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আশরাফ, এই বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের 2002 ব্যাচের ছাত্র। আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে যেটা সামরিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর একজন সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছি। এবং আপনাদের দোয়ায় আগামীতে ইভেন এ মাসে হয়তো বা আমি অ্যাপ্রুভ হতে পারি জুনিয়র কমিশন অফিসার হিসেবে। এবং কি আপনাদের সবার কাছে আমার দোয়া প্রার্থী থাকলো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। ওকে, আপনাদের সবাইকে আমার আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো। যদি আমি হতে পারি, অ্যাটলিস্ট সবাইকে হয়তো কাছে পাবো না, জেরেনের সাথে আমার সব সময় যোগাযোগ থাকে। ইভেন ঠিক আছে, ওয়েট, সমস্যা নেই, আমরা ডিফেন্স নিতে পারি, নো প্রবলেম। তোমরা যেভাবে আক্রমণ করবে আমরা প্রয়োজন ইনফিলট্রেশন করে তোমাদের ভিতরে গিয়ে আমরা মিষ্টি খাওয়াবো, ওকে? আর যদি আর কোনো কথা থাকে পার্সোনালি তোমার সাথে কথা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মিনকানি ইয়াসমিন, 2002 সালের শিক্ষার্থী। আমার ওইভাবে পড়াশোনা করা হয় না, এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। আমি গৃহিণী। আমি মোহাম্মদ আমদাদুল হক, আমি 2002 ব্যাচের একজন ছাত্র। আমি ডিডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র এমব্রয়ডারি ম্যানেজার হিসেবে আছি। এই আমি বর্তমানে বিবাহিত, অতীত বিবাহিত, ভবিষ্যতে বিবাহিত। যে জিনিসটা যেদিন বারবার বলে এই প্রশ্নটা যাতে না থাকে, এখানে কিছু সংযোজন করলাম আর কি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিটন মিয়া। আমি পিএইচডি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ত্রিপুরা থেকে। এখন আমি বগুড়াতে আছি। আমার নিজস্ব ছোট্ট একটা বিজনেস আছে আর কি বগুড়াতে। এটুকুই। ব্যক্তিগতভাবে আমি 2 সন্তানের জন্য। ব্যক্তিগতভাবে
ব্যক্তিগতভাবে। মোহাম্মদ আবু জাফর 2002 সালে বিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশ হাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি। পরবর্তীতে আশেক মাহমুদ কলেজ থেকে মানবিক শাখায় উত্তীর্ণ হওয়ার পর আমি আমার কর্মস্থলে পৌঁছে গেছি। আমি বর্তমানে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের কমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমি বিবাহিত, আমার 2 সন্তান। আমার বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে। আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মৌসুমী 2002 ব্যাচের ছাত্রী গৃহিণী, আমার 2 ছেলে। নুসরাত ম্যাডামের কিছু কথা শুনতে চাই। ম্যাডাম যদি কিছু মনে না করেন, আমরা একটু আপনার কিছু কথা শুনতে চাই। তো যাই হোক, আমি যে এই অনুষ্ঠানে তোমাদের অনেক দিন পর এই যে এই 2002 ব্যাচ, মানে চিনতেই পারতেছি না ছেলে যে ওরা সেদিন দাওয়াত দিতে গেছে, একটা মুখ আমি চিনতে পারলাম না। একটা মুখ বোধে বলতে পারলাম যে একটু আমি দেখছিলাম মনে হয়, এরকম অবস্থা। তো সবার মানে ছোট, তখন তোমরা অনেক ছোট ছিলা মনে করে, এখন যে অনেক 2-1টা মুখ দেখলাম, চিনলাম, আর বলতে পারলাম না। তো এটা নিয়ে তোমরা কোনো কিছু মনে করো না। আমি তোমাদের মাঝখানে যাই, সে অনেক দিন পরে ইসেতে দেখা হলো, মুখগুলো দেখলাম, আমি খুব খুশি। তোমরা আমাকে মনে করছো, খুব ভালো লাগছে। তারপর স্মৃতিচারণ ইটা যেটা জেরিন বলতেছে, সেটা মানে আমার একটা খুব পিসের স্মৃতি, যেটা মানে এখানে স্যাররা তখন আমি যখনই করছি তখন একমাত্র মহিলা স্টুডেন্ট, মহিলা টিচার ছিলাম আমি, আর কেউ ছিল না এখানে। আমি মানে অনেকের মুখে অনেক কথা শুনছি এখানে আসার পর, মানে শহরের মেয়ে মানে একটা ম্যাডাম, নারীরা আজও নির্যাতিতই। শহরের মেয়ে, শুধু সারাক্ষণ একটা মানে মানে আসলে আমারও বোধহয় আমিও আসলে বুঝতাম না, কারণ আমার বাড়িও গ্রামে, এইখানেই ইসের শাহবাজপুর ইউনিয়নের আটাবাড়ি গ্রাম। আমাদের বাড়িটা হলো মানে এত মানে মোটামুটি অতিরিক্ত রক্ষণশীল, আমাদের ঘর থেকে বের হইতে দেয় না। এইভাবে আমার দাদাই করছে। পরে আমি শহরেই ছিলাম, শহরেই বড় হয়েছি। ওইখানে আমার জন্মের 2 বছর আগে আমার দাদা বাড়ি করছেন, ওইখানে আমার থাকা, ওইখানেই বড় হওয়া। তো যখন এই গ্রামে আসছি আমি কিছুই বুঝতাম না আসলে। সবচেয়ে বড় মানে আমার স্মৃতিতে এইটা একটাই, যে আমার এই ছেলে মেয়েগুলা যদি সেদিন আমাকে হেল্প না করতো, আমি আসলে এখানে থাকতে পারতাম না। তোমাদের আমি এত মিস করি, এত আমার ভালো লাগে। আমার স্টুডেন্টগুলোর কথা মনে করে আমি এখনো কান্নাকাটি করি। তোমরাই করছো যে আমার খুব ভালো লাগে। ম্যাডামের জন্য আবারও একটু করজোড়ে হাততালি। ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আবার কোনো প্রোগ্রামে ম্যাডামকে আবার চাই। আর আরেকটা কথা যেটা জেরিন বললো যে আমি বনসাই কেন, বনসাই কেন হবে, বনসাই কেন হবে, তোমরা হবে মহিরুহ, সেই আশাই তো আমরা করছি। মহিরুহ হয়ে করে উঠবে, এইটা তোমাদের জীবন মহিরুহ হোক, সেটাই সেই কামনা করে, তোমাদের জীবনে উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বলেছেন, এটাতেই আমরা আনন্দিত। আমাদের অনেকটা পরিশ্রম সার্থক হয়ে গিয়েছে। ম্যাডামকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেক 6-7 দিন অনেকে মিলে নানাভাবে খুঁজে আমরা ম্যাডামের বাসা পর্যন্ত পৌঁছেছি। আজকে ম্যাডামের মুখে যে মূল্যবান বক্তব্যটা শুনেছি, সেটার জন্য মানে আমরা আনন্দিত, পুলকিত। ধন্যবাদ ম্যাডামকে।